এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 3টি বৈজ্ঞানিক এমসিকিউ টেকনিক দেখাবো যেগুলো না জানার কারণে পরীক্ষায় হাজার হাজার স্টুডেন্ট এমসিকিউতে খারাপ রেজাল্ট করে। যদি তুমি এই টেকনিকগুলো জেনে যাও তাহলে সামনের পরীক্ষাগুলোতে যত কঠিন, কনফিউজিং বা কমন না পড়া প্রশ্নই আসুক না কেন তুমি খুব সহজে যুক্তি দিয়ে সঠিক অপশন বেছে নিতে পারবে। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, প্রশ্নে আসলে কয় ধরনের এমসিকিউ থাকে। প্রশ্নে মূলত 3 ধরনের এমসিকিউ থাকে। অনেকেই মনে করে সব এমসিকিউ একই রকম, কিন্তু বাস্তবে পরীক্ষার প্রশ্নগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ধরনের প্রশ্ন হলো যেগুলোর উত্তর তুমি একদম নিশ্চিতভাবে জানো, এই প্রশ্নগুলোতে কোনো কৌশল লাগে না। দ্বিতীয় ধরনের প্রশ্ন হলো যেগুলো একেবারেই অজানা, প্রশ্নটা দেখেই মনে হয় এটা তো আমি আগে কখনোই পড়িনি। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো তৃতীয় ধরনের প্রশ্ন। এখানে প্রশ্নটা পরিচিত লাগে, অপশনগুলো চেনা মনে হয়, কিন্তু এ হবে নাকি বি হবে নাকি সি এটাই বুঝতে পারো না। আর পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর কাটা যায় এই ধরনের প্রশ্নেই। তাহলে প্রশ্ন হলো এই 2 ধরনের প্রশ্নে কি করবে? আন্দাজে দাগাবে নাকি এমন কিছু কৌশল ব্যবহার করবে যেগুলো সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়? চলো প্রথম কৌশলটা দেখি। কৌশল নাম্বার 1, এলিমিনেশন মেথড। অনেকেই এমসিকিউ দেখে সঠিক উত্তর খুঁজতে শুরু করে, কিন্তু টপাররা ঠিক উল্টো কাজ করে। তারা আগে দেখে কোন অপশনগুলো নিশ্চিতভাবে ভুল। ধরো 4টা অপশনের মধ্যে তুমি দুটোই বাদ দিতে পারলে, এখন তোমার সামনে 4টা নয় মাত্র 2টো সম্ভাব্য উত্তর। অর্থাৎ আন্দাজের পরিবর্তে তুমি যুক্তি ব্যবহার করছো। এতে সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি 2টি অপশন খুব কাছাকাছি হয় অথবা অল অফ দ্য অ্যাবভ ধরনের প্রশ্ন থাকে, তাহলে তাড়াহুড়ো না করে প্রতিটি অপশনের যুক্তি মিলিয়ে দেখো। যদি তোমার কাছে 2টো অপশন সঠিক মনে হয় তাহলে অল অফ দ্য অ্যাবভ দিবে, আর যদি 2টো অপশন ভুল মনে হয় তাহলে নান অফ দ্য অ্যাবভ দিবে। কারণ প্রশ্নকর্তারা অনেক সময় ইচ্ছে করেই এমন ফাঁদ তৈরি করেন। মনে রেখো, টপাররা আগে সঠিক উত্তর খোঁজে না, আগে ভুল উত্তর বাদ দেয়। কিন্তু যদি কোনো অপশনে বাদ দিতে না পারো তখন কি করবে? তখনই লাগবে দ্বিতীয় কৌশল। কৌশল নাম্বার 2, ব্রেইন সিগন্যাল টেকনিক। অনেক সময় উত্তরটা পড়া থাকে কিন্তু পরীক্ষার হলে কিছুতেই মনে পড়ে না। আমরা তখন সঙ্গে সঙ্গে অপশন দেখতে শুরু করি। এটাই সবচেয়ে বড় ভুল। অপশন দেখার আগে নিজেকে প্রশ্ন করো, এই প্রশ্নটা কোন অধ্যায়ের, কোন টপিকের, শিক্ষক এটা কিভাবে পড়িয়েছিলেন। এই প্রশ্নগুলো তোমার ব্রেইনের পুরনো স্মৃতিকে আবার সক্রিয় করবে। অনেক সময় কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর মনে পড়ে যায়। আর যদি তখনও মনে না পড়ে, সেটা নিয়ে বসে থেকো না, প্রশ্নটা মার্ক করে সামনে এগিয়ে যাও। খুব প্রায়ই দেখা যায় কয়েকটা প্রশ্ন পরে হঠাৎ উত্তরটা নিজে থেকে মনে পড়ে যায়। এমসিকিউ শুধু জ্ঞান পরীক্ষা করে না, চাপের মধ্যে তোমার ব্রেন কতটা শান্ত থাকতে পারে সেটাও পরীক্ষা করে। কিন্তু শুধু পরীক্ষার হলে এই কৌশল জানলেই হবে না, ব্রেনকে আগে থেকেই এমনভাবে ট্রেনিং দিতে হবে যাতে পরীক্ষায় কনফিউজ না হও। সেটাই তৃতীয় কৌশল। কৌশল নাম্বার 3, প্র্যাকটিস প্লাস মিস্টেক অ্যানালাইসিস। অনেক শিক্ষার্থী শুধু নতুন নতুন এমসিকিউ সমাধান করে, কিন্তু তারা নিজের ভুলগুলো বিশ্লেষণ করে না। এই কারণেই একই ভুল বারবার হয়। প্রতিবার এমসিকিউ প্র্যাকটিস করার পরে শুধু নম্বর দেখবে না, যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেগুলোর পাশে লিখে রাখো, কেন ভুল হলো, জানতাম না, তাড়াহুড়ো করেছি নাকি কনফিউজ হয়েছি। কয়েকদিন পর দেখবে তোমার ভুলের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই প্যাটার্ন ঠিক করতে পারলেই নম্বর দ্রুত বাড়তে শুরু করবে। টপাররা শুধু বেশি এমসিকিউ সমাধান করে না, তারা প্রতিটি ভুল থেকে শেখে। এই কারণেই একই ভুল তারা দ্বিতীয়বার করে না। মনে রেখো, এমসিকিউতে বেশি নম্বর পাওয়ার রহস্য শুধু বেশি পড়ায় নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, ভুল কমানো এবং নিয়মিত বিশ্লেষণ করার মাধ্যমে। যদি এই 3টি কৌশল নিয়মিত অনুশীলন করো তাহলে কনফিউজিং এমসিকিউতেও তোমার সিদ্ধান্ত অনেক বেশি নির্ভুল হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেতে সাবস্ক্রাইব করো।